গুড মর্নিং বন্ধুরা। আজকে সরস্বতী পুজোর দ্বিতীয় পর্ব। তো সবাইকে স্বাগত জানাই ঝুমাস ডেলি ব্লগে। আজকে হচ্ছে 3রা ফেব্রুয়ারি, সোমবার। তো এই এখন চায়ের গ্লাস দেখে চা খাচ্ছি দেখে তোমরা আবার ভেবো না যে আমার এই সবে সকাল হয়েছে। এখন হচ্ছে 11:30 বাজে। সকালবেলা একবার খাওয়া হয়ে গেছে চা, কিন্তু এখন যেহেতু এই জলের কাজ করছে, ওই মিস্ত্রিকে চা করে দিয়েছিলাম, তো সেই জন্য বেঁচে গেছিলো বলে এই গ্লাসে করে চাটা খেয়ে নিচ্ছি। আর তাছাড়া চায়ের আমি একটু ভক্ত, একটু কি বলবো, অনেকটাই ভক্ত। চা হলে আর কিছু চাই না। তো সকাল থেকে একদম টাইম পাইনি, মেয়ে স্কুলে চলে গেল। তো মেয়ে স্কুলে চলে গেল আর এই রান্নাটাই হয়েছে। ঠিক আছে, আর মিস্ত্রি কাজ করছে। এই দেখো আমার দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। দেখো বিছানা সব ঘাটা, কিছু গোছানো হয়নি। মেয়ে এক পাশে বসে খেলছে। এই যে সব সেজে গুজে গেছে, সব সাজের জিনিসগুলো বিছানার উপর ফেলে রেখে গেছে। ঠিক আছে, নিচে দেখো মুড়ি খেয়ে গেছে। ঠিক আছে, কাজ কিচ্ছু হয়নি। বাইরেটা দেখাচ্ছি তাও তোমাদের অবস্থা। এই দেখো বাইরেটাও দেখো, শুধু রান্নাটাই হয়েছে, আর কিছু হয়নি। তো চলো চাটা খেয়ে এখন কাজে লেগে পড়বো। সময় 11:30 বলেই দিয়েছি তোমাদেরকে। তো আর কি বলবো। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 2:45 বাজে। আর এই আমার বড় মেয়ে স্কুল থেকে এই মাত্র খেয়ে আসলো। আজকে সরস্বতী পুজো উপলক্ষে খাওয়ান দাওয়ান ছিল, তোমাদেরকে দেখিয়েছি। এই সবে এলো। আর ছোটো মেয়েকে খাইয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। ছোটো মেয়েকে ডাল আর ডিমের অমলেট আর আলু দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। আর এবারে আমি খাবো। তো দেখো কি খাই। আজকে রান্না হয়েছে এই যে ফুলকপি দিয়ে, ওলকপি দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে তরকারি। আর কি হয়েছে, আর এই লাল শাক ভাজা। এই যে ভাতে নিয়ে নিয়েছি, এই যে লাল শাক ভাজা, এটাই হয়েছে। আর আমার যা দিয়েছে শিম আলু ভাতে, আর এই গোটা সেদ্ধ। আর আজকে তো খেতে হয় জানো, দাঁড়াও আজকে তো শীতল ষষ্ঠী, জানোই কি খেতে হয়। এই যে পান্তা ভাত রেখে দিয়েছি, তো একটুখানি। আর সঙ্গে আছে এই যে দইটা দেখানো হয়নি, দই আছে। আর কালকে কুলের চাটনি। এই যে এখন শীতল ষষ্ঠী উপলক্ষে এখন খাবো। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে গরম ভাত পাই, আগে এই একটু পান্তা ভাত নিলাম, পান্তা ভাত একটু গোটা সেদ্ধ, একটু কুলের চাটনি, আর এই যে একটুখানি দই নিয়ে মুখে দেবো। তারপরে এই নিরামিষ ভাত তরকারিটা খাবো। এই যে দাঁড়াও, ঠিক দেখতে পাচ্ছ না হয়তো। এই যে দেখো, এই যে সব দিয়ে মুখে দেবো। এবারে আমি নিরামিষ ভাত তরকারিতে খাবো। ঠিক আছে,
তো চলো খেয়ে নিই, খেয়ে দেওয়া সেই পরে আসছি। আর মিস্ত্রি আজকে কী কী কাজ করে গেছে সেটাও দেখাচ্ছি, সেটা দেখাবো বিকেলবেলা দেবো। এখন খেয়ে টেয়ে বাসন টাসন মেজে একটু শোবো, তারপর শুয়ে উঠে দেখাচ্ছি তোমাদেরকে যে মিস্ত্রি কী কাজ করলো। ঠিক আছে, চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 5:30। তো 5টা 10 মিনিট বাকি উঠেছি। তো মেয়েটা উঠে গেছিলো, এই যে উঠে দেখো বসে আছে, তার জন্যে ওর কাছে শুয়েছিলাম। তো চলো মিস্ত্রিরা কতটা কী কাজ করেছে তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি। ঠিক আছে, আজকেই শেষ হয়ে গেছে। আজকে 12:30টার সময়, ওই 8:30 9টা নাগাদ এসেছিলো, আর 12:30টার সময় কাজ হয়ে গেছে, চলে গেছে, ওনার কাজ শেষ। তো পরে বলছি, চলে এসে দেখছি। এই যে দেখো, এটা তো কালকে তোমাদের দেখিয়েছিলাম, এখানে একটা সিং হবে, এটা ডাইনিং রুমটা, আর এটা ঘর ঢুকে যাচ্ছে। তো ঘরে তো কিছু জলের কাজ হবে না, পাইপ লাইনের কাজ, তো এইখানে হয়েছে, সিংটা বসবে। আর এই যে চলে যাচ্ছে দেখো, কালকে রান্নাঘরটা দেখাতে পারি, বাথরুমটা দেখাতে পারিনি, এত অন্ধকার। তো ফ্ল্যাশটাও জ্বালাতে পারছিলাম না, সেই জন্য। তো বড় মেয়ের থেকে শিখে নিয়েছি কীভাবে জ্বালাতে হয়। তো চলো দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, এই যে এটা এরকম হয়েছে। একটা গরম জলের হবে, একটা ঠান্ডা জলের হবে। মানে গরম জলের মানে হচ্ছে ওই কী বলে, গিজারের জল, মানে শীতকালে। আর গিজারটাই ওপরে বসবে মনে হচ্ছে, কোনখানটা বসবে ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, আর এই যে এখানটা তো পটির জায়গা, পটির প্যান বসবে। ঠিক আছে, এই যে এইটুকুই হয়েছে, মানে তারপরে রান্নাঘর চলে যাচ্ছি। রান্নাঘরে এই যে এইখানটা সাবমার্সেলের খাবার জলের কল হয়েছে, এই যে খাবার জলের কল হবে। আর এইখানটা হচ্ছে হবে একটা বেসিন বসানো হবে, মানে হাত টাত ধোয়ার জন্য, ছোটোখাটো বাসন টাসন মাজার জন্য। তো এইটাই হবে, আর তো রান্নাঘরে কিছু পয়েন্ট হবে না। তো ঠিক আছে, চলো। এত অন্ধকার হয়ে গেছে, 5:30 বাজে, পুরো সন্ধে হয়ে গেছে। ঘর থেকে বেরিয়ে এসেছি, আর দেখি ইলেকট্রিক আর আজকে বলছিল, চুপা, চলো তোমাদেরকে পরে বলছি। এখন মেয়েটা কাঁদছে, ফোন দেখবে বলে বায়না করছে। তো সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে বলছি ইলেকট্রিক কথা। ঠিক আছে, চলো আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, দেখো মারামারি করছে। চলে এসেছি এই সন্ধে দিয়ে চা দুধ করে নিয়ে। তো চলো দেখাচ্ছি। এই যে আমাদের চা, আমার মেয়ের আর আমার চা। আর আমার ছোট মেয়ের হচ্ছে গরুর দুধের সেরিগ্রো গোলাবো। তো কে কে চা খাবে চলে আসো, কার কার চা খাওয়া হয়নি। তো চলো এখন চা খেয়ে নিই, আর মেয়েকে দুধ খাইয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে আবার পরে আসছি। ইলেকট্রিক মিস্ত্রি কেন আসেনি বলছি, সামনে সরস্বতী পুজো বলছি, সরস্বতী পুজো পড়ে গেছে, তার জন্য মিস্ত্রিরা ঠিক আসছে না। আর হেড মিস্ত্রি যে আছে আবার মারামারি করছে। হেড মিস্ত্রি একা করা সম্ভব নয়, লেবাররা না আসলে। সেই জন্য আজকে আসার কথা ছিল, বললো আজকে যদি লেবাররা চলে আসে তাহলে আজকে করবে, আর মানে কাজ করবে। আর যদি আজকে না আসে তাহলে মঙ্গলবার শিওর
মানে কালকে আসার কথা আছে, মানে কাজ করবে ইলেকট্রিকের। ঠিক আছে, তো চলো এই কারণেই আসেনি, নাহলে তো শনিবারে আসার কথা ছিল ইলেকট্রিক মিস্ত্রি, তাই এর জন্যই আসেনি। তো দেখাই যাক কালকে ইলেকট্রিক মিস্ত্রি আসে কিনা। ঠিক আছে, আসলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটাই। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই মেয়েটা খুব জ্বালাচ্ছে, ওকে দুধ খাইয়ে দিই, ওর খিদে পেয়েছে নিশ্চয়ই। তো চলো আবার পরে আসছি। আবার দিদি বলছিস? হাই বন্ধুরা, এই যে দেখো নিয়ে বসে পড়েছি এখন সবজি, মানে আনাজ কাটবো। তো কালকে একটা বিশেষ দিন, ঠিক আছে, তো তার জন্য রান্না বান্না হবে। মানে সকালে তাড়াহুড়ো থাকে প্রচুর, সেই জন্য এই সন্ধ্যের টাইমটা করে কেটে রেখে দিচ্ছি, তাহলে সকালবেলা মানে তাড়াতাড়ি রান্না বসিয়ে দেওয়া যাবে আর কি, তার জন্য। তো কালকে কি রান্না হবে কালকেই দেখাবো আর বলবো, সিক্রেট এটা তোমাদের কাছে, সবার কাছে সিক্রেট। তো শুধু আজকে দেখে নাও কি কি কাটবো। এই যে বেগুন আছে, সিম আছে, কাঁচকলা আছে, ঠিক আছে, কুমড়ো আছে, আর এখানে আছে আলু আর সিম। এখনো আসবে লাউ শাক, পালং শাক, ওগুলো পরে যা দিয়ে যাবে। এগুলো এখন কেটে নেবো। আর আজকে আর বলছি না যে আজকে কি মানে কালকে কি হবে, যার জন্য তো আনাজ কোটা হচ্ছে। তো কালকেই বলবো বা দেখাবো কি কি মেনু হয়েছে আর কেন হয়েছে। ঠিক আছে, তো চলো এখন কেটে নিই। আগে বেগুন কাটবো। সবটা দেখাতে পারবো না, কারণ খাটটা মাথায় লাগবে, সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতেই আমার ভিডিও খুব বড় বড় হয় জানো, সবটা তোমাদেরকে দেখাই বলে। তো এরকম করে আলুটা বেগুনটা কাটছি। ঠিক আছে, এগুলো ভাজা হবে। তো চলো পরে কাটা হয়ে গেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি কেটেছি, কি কি আনাজ দেখিয়ে দিয়েছি, আবার পরে দেখাচ্ছি। চলো পরে আবার আসছি। এই যে চলো দেখিয়ে দিচ্ছি যে কি কি সবজি কেটেছি। এই মাত্র কাটা হলো, সেই কাটতে বসেছি কখন 7:30-8টার সময় কাটতে বসেছি, আর এখন বাজে 9:35। এই মাত্র কাটা হলো। তো চলো দেখাচ্ছি, দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে কি কি কাটলো। এই যে দেখো ওই সবজি কাটা, এই শাক, আলু কাটা, এই চুপ কর, এইখানে সবজি কাটা, ঠিক আছে। এইসব কেটে কেটে ধুয়ে ধুয়ে তুলেছি বলে এই যে নোংরা জলগুলো। এই যে আজকে বলছি না কি কি রান্না হবে না হবে, কালকে বলবো। এখন শুধু সবজিগুলো দেখে নাও। সবজি কেটেছি, আলু আর এই আলু নয় কি বলে বেগুন আর কুমড়োটা আমার যা নিয়ে চলে গেছে, ঠিক আছে। আর আজকেও গোটা সেদ্ধ দিয়ে গেছে আমার মা শাশুড়ি, তারপরে ভাসুর পুজো করে এনেছে। এই যে গোটা সেদ্ধ দিয়ে গেছে, দেখো। আমাদের অতটা ভালো লাগে না, কিন্তু দিয়ে গেছে, কি করব, তার জন্য। আমাদের অত ভালো লাগে না গোটা সেদ্ধ। আমার বড় মেয়ে খেয়েছে, আর আমি ওটা খেয়ে নেবো, কেন ওর বাবা খাবে না, কারণ দিয়েছে, নষ্ট করবো ফেলে দেবো,
জিনিস আমি নষ্ট করি না, খারাপ হয়ে গেলেও অনেক সময় খেয়ে নিই। চলো, আর আজকে রান্না তেমন কিছু করব না, রুটি করব হয়তো শুধু, বা রুটি করবো শুধু, আর কিছু করবো। ঠিক আছে, দেখি কি রান্না করি। 9:40 বাজে এখন, অনেকটা রাত্রি হয়ে গেছে। তো চলো আবার পরে আসছি। হে বন্ধুরা, এখন সময় 11:05। রুটি করেছি, শুধু রুটি করে চলে এসেছি। আর তরকারি ওবেলা যে দেখালাম, ওলকপি ফুলকপি অল্প অল্প ছিল, ওই দিয়ে তরকারি করেছিলাম কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে। তো ওই তরকারি দিয়ে খেয়ে নেবো। আর সন্দেশ আছে এমনিতে, ওই দিয়ে হয়ে যাবে। তো ওবেলার তরকারি আর কি দেখাবো, চলো তবুও দেখিয়ে দিচ্ছি একবার। ওই যে আমার খাবার নিয়ে নিয়েছি, এখান থেকে দেখাচ্ছি। 3টে রুটি নিয়েছি, আর এই যে ওলকপি ফুলকপি কড়াইশুঁটি আলু অল্প একটা মতো দিয়েছি, ওই তরকারি আর রুটি। এখন খাবো। আর আমার ছোটো মেয়েকে দেখো, এই যে রোজ রাত্রিবেলা পটি করতে বসবে, দেখো বসে আছে, উঠতে বলছি উঠবে না, এই যে দেখো বসে আছে কেমন। আর বাইরেটা খুব ঠান্ডা পড়েছে, বেশ ভালোই ঠান্ডা আছে। ঘরে গরম, কিছু গায়ে রাখা যাচ্ছে না, মানে জামা কাপড় ছাড়া সোয়েটার ফোয়েটার পরা যাচ্ছে না। আর বাইরেটা খুব ঠান্ডা আছে। তো হ্যাঁ যাচ্ছি। তো চলো ঠিক আছে, ঠিক আছে, এবার খেয়ে মেয়েকে খাইয়ে দিয়ে শুয়ে পড়বো, ঘুম পেয়ে গেছে। তো চলো আবার কালকে দেখা হচ্ছে। হ্যাঁ যাই, এই সবে বললাম ওঠেনি। চ, এটা কি লেগেছে। তো চলো চলো ভিডিওটা আজকে শেষ করছি, আবার কালকে দেখা হচ্ছে সকালবেলা নতুন একটা। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। চলো আজকের মতো এইটুকুই, গুড নাইট।